আছে ফিজিক্যাল মানে এফিসিয়েন্সি টেস্ট, তার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আমরা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য অ্যাডমিশন শুরু করেছি। তোমরা যারা যারা ইচ্ছুক আছো 20 জুলাইয়ের মধ্যে জয়েন করো। 20 জুলাই থেকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে রানিংয়ের জন্য তোমাদের ট্রেন করা হবে, ঠিক আছে। ফিজিক্যাল এডুকেশনের টিচার তোমাদের বেসিক্যালি ট্রেন করানো দায়িত্বে থাকবেন। তো যারা যারা বেসিক্যালি ফিজিক্যাল এডুকেশন টিচার যারা এই সাবজেক্টেই পড়াশোনা করেছে, মাস্টার স্পেশালাইজেশন, ঠিক আছে। তো ফিজিক্যাল ট্রেনিং হলো লাস্ট স্কোর বাড়ানোর সুযোগ। তো তোমরা যদি মনে করো ফিজিক্যাল ট্রেনিং করতে চাও তাহলে এখনই জয়েন করতে পারো। তো জয়েন করার জন্য লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। ফোন নাম্বার 7005828529 এবং তোমাদের স্কোর কার্ড কীভাবে ডাউনলোড করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তো প্রথমে আমরা আমাদের যে ওয়েবসাইট আছে, ঠিক আছে, পুরনো ওয়েবসাইট যেটা ssc.nic.com, সেইখানে প্রথমে লগ ইন করো, ঠিক আছে। তা আমি লগ ইন করে দেখাবো কী করে ডাউনলোড করতে হয়, ঠিক আছে। এবং নর্মালাইজেশন কত, ঠিক আছে, কাট অফ কত সেটা নিয়ে আলোচনা হবে। তো কীভাবে ডাউনলোড করবো চলো আমরা দেখে নিই, ঠিক আছে। কিন্তু তোমাদের মোবাইল দিয়ে তোমরা করতে পারবে। তার জন্য তোমাদের যে জিনিসটা করতে হবে, যদি তোমাদের না হয় তাহলে ফরগেট পাসওয়ার্ড দিয়ে করতে হবে, ঠিক আছে, যদি না হয়। তো প্রথমে তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো রেজিস্ট্রেশন নাম্বার তোমাকে দিতে হবে। একটা রেজিস্ট্রেশন নাম্বার আমি কী বলে ডেমো পারপাস, ঠিক আছে, একটা রেজিস্ট্রেশন নাম্বার আমি দিই, ঠিক আছে। তো পাসওয়ার্ডটা আমি হাইড করে রাখবো, ঠিক আছে। তারপরে তোমাকে এই যে ক্যাপচাটা আছে না, এই ক্যাপচাটা তোমাকে দিতে হবে। এখানে কি করবে, টাইপ করবে ক্যাপচাটা, ঠিক আছে। এই ক্যাপচাটা দেওয়ার পরে বেসিক্যালি তোমাকে কি করতে হবে, তাহলে আমি এখানে পাসওয়ার্ডটা তো হিডেন আছে, দেখানো যাবে না। তো তারপরে এখানে এই লগ ইনের জায়গায় গিয়ে কী করতে হবে, লগ ইন করবে, তাহলে তোমাদের স্কোর কার্ড ডাউনলোড হবে এবং ওইখানে আমরা বিস্তারিত দেখে নেবো। চলো আমরা দেখে নিই লগ ইন হয় কিনা। হ্যাঁ, লগ ইন হয়ে গেছে, একদম সিম্পল হয়ে গেছে, তাই না। তো এখন আমরা কি করবো, তুমি কিসের জন্য অ্যাপ্লাই করেছিলে, এখানে তো অ্যাপ্লিকেশন হিস্ট্রি দেখা যায়, ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেশন হিস্ট্রির মধ্যে ও শুধুমাত্র কি একটাই অ্যাপ্লাই করেছিল, সেটা হলো SSCGD। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ও অ্যাপ্লাই করে। তো এখানে মডিফিকেশনের যখন দরকার পড়বে মডিফিকেশন করবে। তো আমাদের এখানে কিছু দরকার নেই, আমরা কি করব এখান থেকে চলে যাব, ঠিক আছে। এখানে হলো তার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, ওইখানে কি রেজাল্ট দেওয়া আছে। আমরা রেজাল্টে ক্লিক করলে রেজাল্টটা দেখতে পাবো। চলো আমরা রেজাল্ট কি করে দেখি, আমরা দেখে নিই, ঠিক আছে। তো এখানে রেজাল্ট দেখার জন্য দেখো রেজাল্ট অন মার্কস দেওয়া আছে, এখানে এক্সাম সিলেক্ট করতে হবে প্রথমে। তো আমি এক্সাম সিলেক্ট করবো, যতগুলো এক্সাম হয়েছিল, ঠিক আছে, এগুলোর রেজাল্ট তোমরা এখানে দেখতে পাবে। তো আমরা প্রথমে নেবো কনস্টেবল জিডি, আমরা কনস্টেবল জিডিতে যাবো, ঠিক আছে। তো জিডিতে গিয়ে এখানে কি করবো, সাবমিট করে দেবো। এখানে দেখো সাবমিট আছে, আর এখানে রিসেট আছে। সাবমিটে ক্লিক করলে পরে বেসিক্যালি রেজাল্ট তোমরা দেখতে পাবে, ঠিক আছে। চলো আমরা সাবমিট করি। সাবমিট করলাম এবং এখানে দেখে নাও সাবমিট করার পরে আমি বাকিটা হাইড করে মানে বেসিক্যালি হাইডের কিছু না, এটা তো পাবলিক, সবাই মার্কশিট অনলাইনে দিয়ে দেয়, ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে। তো 55 ওর ফাইনাল স্কোর হয়েছে। প্রথম দেখে নাও এনসিসি আছে কিনা দেখো, যাদের এনসিসি থাকবে তাদের সুযোগ আছে। টাইপ অফ এনসিসি সার্টিফিকেট ABC থাকে, তাহলে এক্সট্রা মার্কস এখানে অ্যাড হয়। পার্ট এ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, এখানে তাহলে জেনারেল ইন্টেলিজেন্সে ওর বেসিক্যালি রিজনিং থেকে 16.75 পেয়েছে। আর পার্ট বি যেটা সেটা জেনারেল নলেজের জন্য, জেনারেল নলেজ অ্যাওয়ারনেসের জন্য 8.5 পেয়েছে। আর এখানে পার্ট সি যেটা সেখানে ম্যাথে পেয়েছে 4.7, ভেরি উইক। এবং পার্ট ডি যেটা ইংলিশের জন্য সেখানে পেয়েছে কত, 11.5। মানে এই দুইটাতেই বেসিক্যালি হাইয়েস্ট মার্কস এসছে, হিন্দিতে ও দেয়নি, ঠিক আছে। তো র স্কোর যেটা সেটা হলো 41.5, মানে তার রতে ওই দিন যে পরীক্ষা দিয়েছিল তার লাইনে কতজন বসেছিল সেই অনুসারে র। আর নর্মালাইজ যে স্কোর যেটা সেটা হলো 55.95 এবং ফাইনাল স্কোরও তার কি 55.95192। এটা হলো তার কি স্কোর কার্ড, ঠিক আছে। তাহলে স্কোর কার্ড যদি মনে করো ডাউনলোড
তোমরা করতে চাও তাহলে এই ভিডিওটি দেখে দেখে মোবাইল দিয়েও তোমরা করতে পারো। যদি না পারো তাহলে কি করবে, তোমরা ওইটা ফরগেট দিয়ে করা যাবে। কিভাবে ফরগেটে আমি করতে হয় সেইটাও চলো আমরা একবার দেখে নিই, ঠিক আছে? তো এবার আমি এটাকে কি করবো, ডাউনলোড করে নেবো, প্রিন্টে দিয়ে দিলাম এবং এই স্কোর কার্ডটা আমি ডাউনলোড করে নেবো, ঠিক আছে? এখানে একটা জিনিস আছে প্রেফারেন্স ফর্ম, ঠিক আছে? প্রেফারেন্স ফর্ম মানে তুমি কি, প্রেফারেন্স ফর্মটা হলো কিসে অ্যাকচুয়ালি তুমি যাবে, ঠিক আছে? বিএসএফ এ যাবে, সিআইএসএফ এ যাবে, এসএসএফ এ যাবে বা আসাম রাইফেলে যাবে, এরকম ডিফারেন্স কি যে পোস্ট আছে সেইগুলোর প্রেফারেন্স ফর্ম আর কি, যেটা তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করার সময় করেছিলে।